ঢাকা শহরে আমরা যারা আছি এবং আমরা বিশেষ এলাকায় আছি, ধরেন আমি আছি লালমাটিয়াতে, লালমাটিয়াতে পানির কোনো ক্রাইসিস নাই। তার মানে হায়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস আমরা কিন্তু অন্যায্যভাবে দেশের সম্পদ ব্যবহার করছি। আপনি খিলগাতে যান, আজকে শুনলাম যে পানি নাই, ঠিক আছে, কিন্তু ধানমন্ডি, গুলশান, বনানী, লালমাটি আছে। তার মানে পানির, এবং গ্রামে আপনি দেখেন আমরা যে পানি পান করি সেই একই পানি দিয়ে গোসল করি। আপনি গ্রামে যান, দেখবেন এখনও আমার বাড়িতে, আমার গ্রামে এই যে টিউবওয়েলের পানি দিয়ে গোসল করে খুবই কম সংখ্যক লোক। পুকুরটা দিয়ে করে, পাশে একটা জলাশয় আছে, এখনও জোয়ার বাটা কিছুটা আছে, ওই পানি দিয়ে তারা গোসল করে। তার মানে কনসামশনের দিক থেকে আমরা কিন্তু যদি বলি ঢাকা শহর বোধহয় স্যার 65% যে পানি, সুপেয় পানি, সেটা ঢাকা শহরেই ব্যয়টা বেশি হয়। আর এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট আমাদের ওয়াসা এবং অন্যান্য দিকগুলো। তার মানে আমাদের প্রপার ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাই কিন্তু হিউম্যান রাইটস। এবং বললেন যে এটা মানবাধিকার না, বাংলাদেশে পানি এখন একটা পণ্য আকারে আসছে। আমরা আজকে আপনি চিন্তা করেন, গত 20 বছর আগের কথা ধরেন, হোটেলে যেতেন, কোনোদিন কি আপনি পানি দেখতেন বোতলের মধ্যে আছে? না। আমাদের এখন একটা লোকও সাপ্লাই পানি খায় না। আমরা কিন্তু তখন সাপ্লাই পানি খেতাম, তখন কোনো ফিল্টারও ছিল না হোটেলে। তো আমরা হঠাৎ আশ্চর্য হয়ে দেখলাম যে আমাদের হোটেলে নাস্তা করতে হবে, একটা পানি দাও। তার মানে এই যে পানিকে আমরা পণ্যে রূপান্তরিত করছি এবং এটার কোনো রেগুলেটরি বডি সেইভাবে কিন্তু ফাংশন করছে না। এখন এই যে পণ্য যেটা বোতলের মধ্যে আমি আনলাম, সেইটার যে কোয়ালিটি কতটা, যেটা কোয়ালিটির কথা অলরেডি স্যার উত্থাপন করেছেন, সেইটার কোয়ালিটি চেক আপনার কাছে নাই। আপনি একটা বিশেষ ব্র্যান্ডকে বলেন যে এই পানিটা দাও, আপনি ওটার মধ্যে অভ্যস্ত হয়ে যান। কীভাবে অভ্যস্ত হয়েছেন? হয়তো এটার অ্যাডের কারণে, প্রচারের কারণে আপনি অভ্যস্ত হয়ে পার্টিকুলার ব্র্যান্ডকে আপনি পছন্দ করেন। এবং এই ব্র্যান্ড এখন গ্রামেও চলে গেছে। অত গ্রামের মানুষও এখন যখন গ্রামে যায়, বাড়িতে বাজার থেকে 2 লিটার হাতে করে নিয়ে যায়, কেন ওইটা তার এখন এই যে পণ্য হয়েছে পানি, এটার মধ্যে কিন্তু অভ্যস্ত করে ফেলছে। এখন আমাদের কথা হলো পানির উৎস। চট্টগ্রামে গিয়েছিলাম কদিন আগে, এবং সেখানে একটা গবেষণার কাজে আমরা মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম এবং ওখানকার এক্সপার্টদের সাথে কথা বলছিলাম। চট্টগ্রাম শহরের পানি এখন কিন্তু চট্টগ্রামের আশেপাশে থেকে আসছে না, এখন মেঘনার সাথে একটা লিঙ্ক করা হচ্ছে।